হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আইপিএলের কিন্তু আর মাত্র 10 দিন বাকি। এখন আমাদের দেশে মিডিয়াতে একটা নিউজ কিন্তু খুব পরিমাণে চলতেছে যে মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবে। এখন নিউজটা কি আদৌ সত্যি? যেহেতু মোস্তাফিজুর রহমানকে আইপিএল মেগা অকশন থেকে কেউ নেয়নি এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কোনো ডিলই হয়নি, তবে খেলার সম্ভাবনা কি আছে? এখন সম্ভাবনাটা কিছুটা জেগেছিল। আমি মনে করি যে এখন নেই। তার বিস্তারিতটা এখন বলতেছি। এখন আমরা জানি যে আইপিএলে একটা দলে সর্বোচ্চ ৮ জন করে বিদেশি প্লেয়ার নিতে পারে। কেকেআরে কিন্তু অলরেডি ৮ জন আছে। যেখানে আমরা দেখতে পারি কুইন্টেন ডি কক, রমনাল্লাহ গুরবাজ, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মঈন আলী, দেন স্পেন্সার জনসন, এনরিক নরকিয়া, রবেন পাওয়েল। এই ৮ জন কিন্তু কেকেআরে আছেন। এখন তবে এই ৮ জন থাকার পরেও কেন নিউজটা সার্কুলেট হলো যে মুস্তাফিজুর রহমান এবার কেকেআরে জয়েন করতেছে? তার একটা যথেষ্ট কারণ আছে। বড় ইন্ডিয়ান মিডিয়াও এই নিউজটা ছড়িয়েছে। কারণ এনরিক নরকিয়া নিয়ে একটা সন্দেহ ছিল যে সে এবারের আইপিএলে খেলতে পারবে কিনা। সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি ইনজুরির কারণে। তবে তার রিপ্লেসমেন্ট কিন্তু লাগতেছে না। সেক্ষেত্রে মোস্তাফিজুরকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন পর্যন্ত ফুল ফিট এবং সে কেকেআরের সাথে জয়েন করেছে এবং খেলার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই যে মোস্তাফিজুর রহমান এবার কেকেআরে জয়েন করতেছে। তবে পরবর্তীতে জয়েন করতে পারে। সেক্ষেত্রে যদি কেউ ইনজিউরড হয়, এনরিক নরকিয়া বা স্পেন্সার জনসন কোনো পেসার যদি ইনজিউরড হয়, সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজুরকে বিবেচনা করতে পারে কেকেআর। তবে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের ৮ জন প্লেয়ারই সবাই ফিট।